আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর সুডো কোডকে কিভাবে কনভার্ট করতে হয় প্রোগ্রামিং সি কোডে, সেটা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার ভিডিওগুলো প্রয়োজন বলে মনে হয়। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। দেখুন, এরকম সুডো কোড যদি আপনাকে দেওয়া থাকে তাহলে কিভাবে আপনি প্রোগ্রামিং সি তে কনভার্ট করবেন। এখন প্রথমে দেখুন, এখানে বলা আছে কি প্রোগ্রামটা স্টার্ট হলো, এরপরে কি ইনপুট নিতে বলা হয়েছে তিনটা ভ্যারিয়েবলকে, তারপরে টোটালের ভিতরে সেই ভ্যারিয়েবলকে যোগ করা হয়েছে, তারপর অ্যাভারেজ বের করা হয়েছে, তারপর আউটপুট দেওয়া হয়েছে, তারপর ফাইনালি শেষ। এখন দেখুন এখান থেকে আমরা কিভাবে কনভার্ট করা শুরু করব। প্রথমে আমাদের কাজ হবে ভ্যারিয়েবলগুলোকে আইডেন্টিফাই করা, কয়টা ভ্যারিয়েবল আমার লাগবে। দেখুন 1, 2, 3, 4, এই যে টোটাল একটা ভ্যারিয়েবল, অ্যাভারেজ একটা ভ্যারিয়েবল। তাহলে কয়টা ভ্যারিয়েবল পেলাম? আমরা মোট 5টা ভ্যারিয়েবল পেলাম। এবার আমাদেরকে চিন্তা করতে হবে, দেখুন এখানে বলা হচ্ছে ইনপুট, এখানে আউটপুট, তার মানে আমার স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে হবে আর এই যে আউটপুট দেখাতে হবে প্রিন্টএফ দিয়ে। তাহলে এগুলো আমরা আগে মাথায় সাজিয়ে ফেললাম। এবার আমরা শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি লিখছি প্রথমে আমি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিলাম। টোটাল, সেটাকে আমি ইনিশিয়ালি 0 করে রাখছি। এরপরে আর কি কি ভ্যারিয়েবল আছে বলুন তো? আরেকটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে অ্যাভারেজ বের করতে হবে। তো যেহেতু আমরা ডিভাইড করব, ওখানে আমাদের দশমিক সংখ্যা চলে আসতে পারে, সেজন্য আমরা ফ্লট অথবা ডাবল ডিক্লেয়ার করতে পারি এখানে। তাহলে আমরা অ্যাভারেজকে আমরা হচ্ছে ফ্লট অথবা ডাবল ডিক্লেয়ার করতে পারি। তা আমি এখানে ফ্লট ডিক্লেয়ার করলাম। এখন আমাদের দেখুন ভ্যারিয়েবল 5টা হয়েছে কিনা, এক্স ওয়াই জেড 3টা, টোটাল একটা, অ্যাভারেজ একটা। তাহলে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনের পার্টটি শেষ। আমরা তাহলে এবার ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা জানি কি, আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে স্ক্যানএফ। তো এখানে আমরা স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়ার জন্য আমরা কাকে কাকে ইনপুট নিব? প্রথমে আমরা ইনপুট নিব হচ্ছে এক্স কে, তারপরে ইনপুট নিব কাকে? এক্স এর পরে ওয়াই কে, তারপরে ইনপুট নিব কাকে? জেড কে। তাহলে আমাদের তিনটা ইনপুটের কাজও শেষ। আমাদের এবার করতে হবে কি, টোটাল বের করতে হবে। তাহলে টোটাল এক্স এবং ওয়াই এবং জেড কে যোগ করে এক্স ওয়াই এবং জেড কে যোগ করে দিলাম। এইবার আমাদেরকে অ্যাভারেজ বের করতে হবে। টোটালটাকে 3 দিয়ে ভাগ করে দিব। অ্যাভারেজ বের করার ক্ষেত্রে আমরা জানি যে যখন আমরা অ্যাভারেজ বের করি তখন হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে ঠিক সেই পরিমাণ সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা 3টা এখানে ভ্যারিয়েবল আছে, তাই আমরা টোটালকে 3 দ্বারা ভাগ করছি। এবার আমরা প্রিন্টএফ এই ফাংশনটা ব্যবহার করে আউটপুট দেখাবো। তাহলে চলুন আউটপুট দেখাই। টোটালকে আমরা আউটপুট দেখাতে চাচ্ছি। টোটালের ক্ষেত্রে আমরা %d ব্যবহার করছি, যেহেতু এটা টোটাল হচ্ছে ইন্টিজার টাইপস এর ভ্যারিয়েবল ছিল। আর আমরা যখন অ্যাভারেজটাকে দেখাবো তখন আমরা এটার ক্ষেত্রে আমরা %a ব্যবহার করছি, যেহেতু এটা ফ্লোট টাইপস এর একটা ভ্যারিয়েবল ছিল। এখন আমরা চাচ্ছি যে এদের দুজনকে একই লাইনে দেখাবো, কিন্তু একটু দূরে দূরে দেখাবো। তাহলে এখানে একটা ট্যাব ব্যবহার করি, টি, এটা ব্যবহার করলে একটু দূরে দূরে দেখাবে। এইবার আমরা প্রথমে কাকে দেখাচ্ছি? টোটাল। এই যে দেখুন এখানে %d লিখেছি না, টোটাল এটাকে দেখাচ্ছি, সেহেতু আমরা টোটাল আগে লিখে নিলাম এই ভ্যারিয়েবলটা। আর এরপরে আমরা কাকে দেখাচ্ছি? অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটাকে এরপরে লিখে নিলাম। এইবার দেখুন আমাদের ইনপুট নেওয়া শেষ, আমাদের আউটপুট দেখানো শেষ। কিন্তু আমরা যখন ইনপুট নিচ্ছি, দেখুন আমি যদি এটাকে রান করি, প্রথমে আমাদের বেসিক কাজ শেষ। দেখুন এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট একটা এখানে এই জায়গাটায় একটা কিছু লাফাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। তো আমি এখন ইনপুট দিচ্ছি, দেখুন ইনপুট দিলাম, ইনপুট নিল, আউটপুট দিল, একটু দূরে দেখিয়েছে দেখুন। এখন কথা হচ্ছে এটাকে একটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করি, এখানে একটা মেসেজ দিয়ে দিই। এখানে আমরা একটা মেসেজ দিই যে ইন্টার দ্য নাম্বার এক্স, এরপর আমরা বলতে পারি ওয়াই, তারপরে জেড। 3টা নাম্বারকে সে ইনপুট নেবে এখানে। তাহলে আমার এবার কি সহজ হবে না? একটু দেখতে সুন্দর লাগবে। চলুন তাহলে আবার রান করি এই একই প্রোগ্রামকে। এবার দেখুন এই যে একটা মেসেজ এসেছে, ইন্টার দ্য নাম্বার এক্স ওয়াই জেড। আমরা আবার নাম্বারটা ইনপুট করি, এই যে দেখুন আউটপুট দিয়েছে। আমি যদি এখন এটাকে শেষ হয়ে গেছে, আমি আবার এটাকে চালাই, দেখুন আবারও এটাকে আমরা যদি নাম্বার ইনপুট করি, এইবার দেখুন এই যে 3, 4 আর 5। তাহলে দেখুন আমাদের সুডো কোড থেকে কিন্তু কনভার্ট কমপ্লিট। আমরা যদি এখন দেখি যে আমাদের সুডো কোডটা কি ছিল, এই যে দেখুন সুডো কোডটা ছিল যে স্টার্ট, তারপরে কি ইনপুট এক্স ওয়াই জেড। দেখুন আমরাও তাই করেছি যে আমরা ইনপুট নিয়েছি এক্স ওয়াই জেড কে, তারপরে টোটালের ভিতরে যোগ করেছি, তারপরে অ্যাভারেজ বের করেছি, তারপর আউটপুট দেখিয়েছি। ঠিক এই কাজগুলো এখানে করা হয়েছে।
দেখুন তার মানে হচ্ছে আমাদেরকে কিভাবে চিন্তা করতে হবে সুডোকোড থাকলে। সুডোকোড যদি থাকে প্রথমে আমি দেখব যে কয়টা ভেরিয়েবল আছে, এরপরে দেখব যে ইনপুট নিতে হবে কাকে কাকে, তারপরে আমরা প্রসেসটা কি কি করা হয়েছে সেই প্রসেসগুলো এর ভিতরে করব, তারপর ফাইনালি আউটপুট দেখাবো। তাহলে আশা করব আপনারা বুঝতে পেরেছেন সুডোকোডকে কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে বাসায় প্র্যাকটিস করবেন, আর যারা আগের লেকচারগুলো দেখেননি আমার প্লে লিস্টে পেয়ে যাবেন চ্যাপ্টার 5 এর লেকচারগুলো। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে শেষ করছি। আরো প্রবলেমের এরকম সলিউশন সামনে পাবেন আপনারা এই প্লে লিস্টে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।